আপনারা কি জানেন ঋগ্বেদের মতে সকল সৃষ্টির মূল কে? আপনি কি জানেন দেবমাতা ও আকাশের দেবী বলে পরিচিত কে? কে প্রজাপতি কশ্যপের স্ত্রী এবং 12 আদিত্যদের মা? কাকে বলা হয় অসীম মহাশক্তির প্রতীক? পৌরাণিক মতে আমরা যদি দেখি, এর নাম হচ্ছে অদিতি। এই অদিতিকে নিয়েই আমরা আলোচনা করব, কিন্তু আলোচনাটা একদম সাময়িক, একদম হালের। প্রিয় দর্শক, আমরা আলোচনা করব অদিতি হেলথ ইন্স্যুরেন্স নিয়ে, যেটা সদ্য সদ্য বাজারে এসছে এবং দারুণভাবে সুন্দরভাবে এসছে। তো এ ব্যাপারে বিশদ আলোচনা করার জন্য আমাদের কাজ হচ্ছে আমাদের ড্রিম লাইফ অ্যাডভাইজারির কর্ণধার শুভ্রকান্তি দাসকে আগে ডেকে নেওয়া। শুভ্র, ওয়েলকাম। নমস্কার। আর আপনাদের কাজটা কি বারবার মনে করিয়ে দিতে হবে? সেই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার এগুলো চটপট করে ফেলুন। দারুণ পলিসি বাজারে এসছে, খুব ইন্টারেস্টিং পলিসি। আমাদের পলিসি হচ্ছে সবাই আমাদের পরিচিত, সবাই আমাদের বন্ধু, আমাদের কোনো মানে পক্ষপাতিত্ব নেই। কাজে আমরা সবকিছু কাস্টমারের স্বার্থে, ইন্ডাস্ট্রির স্বার্থে আমরা আলোচনা করি। সদ্য যে নতুন পলিসিটা এসছে, এই পলিসি এনেছেন ডক্টর দেবী শেট্টির পক্ষ থেকে নারায়ণা হসপিটাল। তো সেখানে তুমি আমাদের একটু বুঝিয়ে বলো আমরা কি কি তথ্য পেয়েছি। একদম। থ্যাংক ইউ অরুণাব। আমরা আলোচনা শুরুর আগে যেটা বলি, অ্যাকচুয়ালি আমাদের একটাই যেটা ইয়ে থাকে আমাদের, যেটা সবাইকে জানানো আজকের দিনে মার্কেটে, বিশেষত ভারতবর্ষে কে কি চাইছে। এবং এটা সবার থেকে মানে কোনো রাখে না যে আমাদের ডক্টর দেবী শেঠি এবং নারায়ণ হসপিটাল যে উদ্যোগটা নিয়েছে, একটা অসাধারণ উদ্যোগ, যে সবার জন্য হেলথ ইন্স্যুরেন্স পৌঁছে দেওয়া এবং একটা খুব অল্প পয়সার মধ্যে যাতে সবাই এটাকে রিচ করতে পারে। অ্যাকচুয়ালি ইনিশিয়েটিভটা প্রথম, এবং এটা দিস দ্য ফার্স্ট যেটা একটা ইনিশিয়েটিভ যেটা নারায়ণ হসপিটাল অ্যাজ এ ইন্স্যুরেন্স কোম্পানি এই ইনিশিয়েটিভ স্টার্ট করলো। কারণ এখনো পর্যন্ত দেখা গেছে ইন্স্যুরেন্স কোম্পানি আর হসপিটাল দুটো আলাদা এন্টিটি, কিন্তু এটাই প্রথম দেখা গেল যে আমাদের নারায়ণ হসপিটালস এবং তার সাথে নারায়ণ গ্রুপ অফ হসপিটালস, এটাই আমাদের একই এন্টিটি, তাদেরই হসপিটাল, তাদেরই ইন্স্যুরেন্স কোম্পানি। তো ন্যাচারালি এই প্রথম ব্যাপারটা কিভাবে হয়, এবং যেটা ওনার ভিশন, ওনার মোটিভ আমরা কিছুদিন আগে সাক্ষাৎকারও দেখেছি। লাস্ট ডিসেম্বর এটা লঞ্চ করেছিল অফিসিয়ালি, এবং রিসেন্টলি এটা অ্যাক্টিভ হয়েছে। মূলত দুটো শহরে এটা এখন অ্যাক্টিভ হয়েছে, এটা হচ্ছে মাইসোর আর ব্যাঙ্গালোর, এই দুটো শহরেতে। এবং যেখানে মেনলি নানান হসপিটালের যে চেন অফ হসপিটাল, সেগুলোতেই এটা স্টার্ট হয়েছে। আমি খুব ছোট করে ব্রিফে প্ল্যানটা সম্বন্ধে যতটুকু আমাদের কাছে ইনপুটস এসছে একটু বলার চেষ্টা করবো। অ্যাকচুয়ালি ওনার যে একটা ছিল, স্বপ্ন ছিল মিস্টার আমাদের স্যারের, যে উনি 1 কোটি ইন্স্যুরেন্স দিতে চেয়েছেন, 10,000 টাকা, 10,000, এটাই হচ্ছে তার একটা পিচ যেটা উনি বলছেন। এবং এবং এখানে দেখা গেছে যে মূলত এই 1 কোটির কভার 10,000 টাকা। এবং এটা যদি আমরা দেখে নিই যে 45 বছরের বয়সের ক্ষেত্রে, আমি জাস্ট এখানে বেসিক বিশেষত বলছি, দুটো তিনটে পয়েন্ট আমার মনে হচ্ছে এটাকে বলা খুব জরুরি, এবং যেটা আমাদের যারা দর্শক শুনছেন তাদের জন্য ইনফরমেশনটা। দুটো বাচ্চা 4টে কিডস, মানে দুটো অ্যাডাল্ট 4টে কিডস এর জন্য আমরা পলিসিটা দিতে পারি। 45 বা তার নিচে যদি বয়স হয়, সেখানে ক্ষেত্রে আমাদের দু ধরনের অপশন আছে। একটা হচ্ছে আমাদের নন সার্জিক্যাল, একটা সার্জিক্যাল, এই দুটো পার্টে আছে। যদি নন সার্জিক্যাল পার্ট হয়, তাহলে সেখানের ক্ষেত্রে ম্যাক্সিমাম লিমিট অফ কভারেজ হচ্ছে 5 লাখ, 5 লক্ষ টাকা ম্যাক্সিমাম কভারেজ থাকবে। এবং সার্জিক্যালের ক্ষেত্রে তার কভারেজ হচ্ছে আপ টু 1 crore। এই দুটো ভাগে ওটাকে ভাগ করে দেওয়া হচ্ছে। প্ল্যানটার মধ্যে যেটা আর যে বিশেষতা আছে, সেটা হচ্ছে মোটামুটি অ্যাভারেজ আমরা দেখি এর মধ্যে দুটো পার্ট আছে, 1 আর 2 এর মধ্যে। তার মধ্যে যদি আমাদের একটা মানে কম্পালসারি ডিডাক্টেবল আছে 2,000 টাকা পার ডে, মানে যতদিন যে ভর্তি থাকবে প্রত্যেক দিন তার টোটাল যে বিলিং হবে তার থেকে 2,000 টাকা করে বাদ যাবে। এটা এটা ম্যান্ডেটারি, এটাকে ওয়েব করার কোনো অপশন নেই, এই প্ল্যানটাতে আছে। সেখানে ক্ষেত্রে দেখা গেছে যে যদি আমাদের নন সার্জিক্যাল হয়, সেখানে ক্ষেত্রে প্রিমিয়াম আসছে আমাদের 13,819, মানে আমাদের যেটা এই যে 45 এর ক্ষেত্রে। এবং যেটা 45-এর উপরে যেতে যদি দেখি, 46 থেকে 50-এ 14,107 সামথিং এই প্রিমিয়ামটা আসছে। এবং এখানে ক্ষেত্রে আমাদের যেটা 18 থেকে আপ টু 65 পর্যন্ত এজের, এবং সেখানে ক্ষেত্রে আমাদের ডিপেন্ডেন্ট চাইল্ড 90 ডেজ থেকে আপ টু 25 ইয়ার্স পর্যন্ত নর্মাল আমাদের যে প্ল্যান গুলো যে আসে, সেরকম ভাবে এখানেতে রয়েছে। একটাই যেটা ব্যাপার আছে সেখানে ক্ষেত্রে কিন্তু এলিজিবিলিটি অফ রুমের ক্ষেত্রে যেটা বলা হয়েছে, এখানে ক্ষেত্রে কিন্তু শেয়ারিং রুম, এবং সেটা কোনো ক্ষেত্রে বলা হচ্ছে যে মাল্টিপল শেয়ারিং রুম, মানে 8 বা 10 জনের এই শেয়ারিং রুমের ক্ষেত্রেই এই পুরো ফিসটা মানে টাকাটা পাওয়া যাবে। যদি কেউ এর বদলে সিঙ্গেল রুম বা কেবিন বা এরকম ধরনের কিছু ইউজ করে, তাহলে সেখানে ক্ষেত্রে প্রপোর্শনের চার্জেস কাটা হবে। এটা একটা ব্যাপার যেটা প্ল্যানটাতে রয়েছে।
তো এখনো পর্যন্ত এর এর আলাদা ভার্টিকাল গুলো এখনো আসেনি, যেখানে ক্ষেত্রে যদি কেউ এটা মানে শেয়ারিং, মানে অ্যাকচুয়ালি ওনার যে এটা ছিল ডক্টর দেবী শেঠির, যে আমি যারা একদমই খুব কম পয়সা অ্যাফোর্ড করতে পারে না তাদের জন্য তারা শেয়ারিং এর কিন্তু চিকিৎসাটা তার মেন ব্যাপার। সার্জিক্যালের ক্ষেত্রে যদি কোনো মেজর কোনো এরকম ইয়ে আসে সেখানে ক্ষেত্রে 1 কোটি টাকার পর্যন্ত কভারেজ হবে, অনেক কম পয়সা। এবং নন সার্জিক্যালের ক্ষেত্রে দেখা গেছে যে কভারেজটা, যেহেতু এরা শুধু নিজেদেরই ইন্টারনাল হসপিটাল ম্যানেজ করছে, টোটাল কস্টটাকে দে ক্যান ম্যানেজ, তার জন্য নন সার্জিক্যাল সমস্ত ক্ষেত্রে ম্যাক্সিমাম লিমিটটাকে বেঁধে দেওয়া হয়েছে। এটাই হচ্ছে ব্যাপার। এর মধ্যে ডে কেয়ার কিছু ইয়ে আছে, প্যাকেজ আছে, কিছু কিছু এই প্ল্যানগুলোর মধ্যে ক্যাপিং বা সাব লিমিট আছে যেগুলো এখানে ক্ষেত্রে রয়েছে। তো আলটিমেটলি ওভারঅল যেটা ইনিশিয়েটিভ আমার বলার বক্তব্য একটাই, এই আদিতি হেলথ ইন্স্যুরেন্সের, যেটা হচ্ছে যে মধ্যবিত্ত নিম্নবিত্ত বা নিম্নবিত্তদের জন্য এমন একটা প্ল্যান আনা হয়েছে মার্কেটে, যেটা এবং ওনারা চাইছেন যে আগে মাইসোর বা ব্যাঙ্গালোর থেকে এটাকে আরো ওয়াইড করতে, অনেক বেশি নেটওয়ার্ক হসপিটালের মধ্যে আনতে। কারণ আরেকটা সমস্যা হচ্ছে এখন মাত্র 14টা হসপিটালের সাথে যুক্ত ওখানে যারা এসে, কিন্তু অন্য হসপিটালে যদি তারা কেউ চিকিৎসা নেয় সেখানে ক্ষেত্রে কিন্তু তাকে একটা কোপেমেন্ট 10% দিতে হবে। এটা একটা সমস্যা, যে এখনো যারা নন নেটওয়ার্ক হসপিটাল বা সেখানে ক্ষেত্রে ইন্স্যুরেন্স কোম্পানির অ্যাপ্রুভাল নিতে হবে, যে যে চিকিৎসাগুলো ওই ওদের নেটওয়ার্কে হয় না সেই জায়গায়। অতএব এখনো পর্যন্ত অন্য স্টেট বা অন্য সিটি গুলোতে এখনো পর্যন্ত সেটা প্রচার বা এটা ছড়ায়নি। মূলত এটা মাইসোর বা ব্যাঙ্গালোরেই ওটা কেন্দ্রিক রয়ে গেছে। ভবিষ্যতে ডক্টর শেঠির এটা আছে যে এটাকে উদ্যোগটাকে আরো সারা ভারতবর্ষে নতুন একটা পলিসি যেটা আমাদের পপুলার হতে চলেছে, এবং আরো এর কতগুলো নতুন ভেরিয়েন্টও ভবিষ্যতে ভাবনা ওনার চিন্তা ভাবনাতে রয়েছে, যেটাকে আনার জন্য প্ল্যানিং আছে। তো সেটাও একটা বড় ব্যাপার। কিন্তু সব থেকে বড় ব্যাপার এইভাবে যে ভেবেছেন সবার জন্য এবং এটা ইনিশিয়েট করেছেন, এটা একটা বড় চিন্তা ভাবনা এবং একটা বড় পদক্ষেপ। আমাদের ভারতবর্ষের যে আমাদের যেটা আমাদের ভাবছে যে ঘর ঘর ইন্স্যুরেন্সের যে মেসেজ আমাদের সরকার আজকে দিচ্ছে, যে 47-এর মধ্যে সবার ঘরে ইন্স্যুরেন্স থাকবে, তো এটাও একটা বড় পদক্ষেপ কিন্তু এই অদিতি পলিসি। তার ফলে অন্যান্য ইন্স্যুরেন্স কোম্পানিগুলো ভাববে এই ধরনের প্যাকেজিং বা তাদের আর কি কি ধরনের আনা যায় বা কি কিভাবে সুন্দর এখান থেকে আনা যায়। মোটামুটি এই জিনিসগুলোর ক্ষেত্রে এটা রয়েছে মোটা এর পয়েন্টটা। আর প্লাস পয়েন্ট যেটা বলতে পারি, খুব লো কস্ট এটা, মানে যেটা হচ্ছে অ্যাফোর্ডেবল একটা রয়েছে। এছাড়া আমাদের এখানে ক্ষেত্রে মানে দুজন অ্যাডাল্ট 4জন চাইল্ড পর্যন্ত এখানে করা যায়। এটা একটা ফ্লোটার পলিসি, অর্থাৎ কভারেজটা একটা ওয়াইড এতে আছে। এবং আপার লিমিট 1 কোটি, এটা একটা বড় জায়গা। ডিসঅ্যাডভান্টেজ বলতে যেটা বললাম, এখানে ক্ষেত্রে প্রত্যেক দিনে 2,000 টাকা ম্যান্ডেটরি ডিডাক্টেবল, এটা একটা ব্যাপার। যদি সে একজন অনেক টানা দিন ভর্তি থাকে তাহলে সেখানে কিন্তু টোটাল বিলের একটা বড় টাকা কিন্তু তাকে নিজেকে দিতে হবে। সেকেন্ড ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে শুধু অনলি মাইসোর আর ব্যাঙ্গালোর, অন্য সিটিতে নেই, এটা একটা বড় সমস্যা। থার্ড হচ্ছে যে অনলি নেটওয়ার্ক হসপিটাল গুলোকে ভর্তি হতে হবে, না হলে 10% হবে সেটাও। আর লিমিটেড ওপিডি আর এগুলো বেনিফিট গুলোকে ওরা সিলেক্টিভ হতে করা হয়েছে। এই কিছু লিমিটেশন প্ল্যানটাতে ইনিশিয়ালি আমরা দেখছি, কিন্তু ওভারঅল ইজ এ গুড ইনিশিয়েটিভ। এবং আমরা বলবো যে সত্যিই একটা ভালো চেষ্টা সবাইকে এই ইন্স্যুরেন্সের আয়তে আনার জন্য। এটাই আমার বলা ছিল। থ্যাংক ইউ। একটু শুভ্র, খুব অল্প কথায় ছোট্ট করে আমাদের তুমি বুঝিয়ে দিলে। এটা খুব একটা দরকারি ভিডিও হয়ে থাকুক সবার জন্য। এবং দেখো, সবকিছুরই তো প্লাসও আছে মাইনাসও আছে, শুধুই ভালো এরকম তো হয় না। তো কাজেই সুবিধে অসুবিধে কিছু না কিছু থাকতেই পারে, কিন্তু মূল জিনিসটা হচ্ছে যে একজন ভিশনারি মানুষের যে চিন্তা ভাবনা, সেইটাকে আমরা নিশ্চয়ই রেসপেক্ট দেবো এবং আশা করব ভবিষ্যতে এটা একটা, ওই যেমন প্রথমে বললাম না, ঋগ্বেদে বলা হচ্ছে সকল সৃষ্টির মূল, তা হোক না। হসপিটাল গুলো যদি তাদের নিজস্ব প্যাকেজ এইভাবে আনতে থাকে, তাহলে তো অ্যাজ এ হোল কাস্টমার লেভেলেরই উপকার হবে, তাই না? একদম। কাজেই এইটাই হোক। সবকিছু সৃষ্টি এখান থেকে শুরু হয়েছে অদিতির মাধ্যমে। আমরা শুধু ভালো দিকগুলো জানতে পেরেছি, খুব কম দামে 10,000 টাকার মধ্যে 1 কোটি টাকা অব্দি একটা কভারেজ, এটাই তো অনেকের স্বপ্নের কাছে ছিল। তো দেখো, চলতে ফিরতে আমরা বুঝবো এখনো একটা ভালো হসপিটাল সে কত ভালো একটা ইন্স্যুরেন্স কোম্পানি হবে সেখান থেকে, সেটা আমরা ভবিষ্যতে দেখতে পাবো। কিন্তু আশা করতে অসুবিধে নেই, যেটা একটা খুব সুন্দর দৃষ্টান্ত হবে এবং ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি অ্যাজ এ হোল খুব উপকার পাবে, তাই না? আরেকটা পয়েন্ট আমি বলিনি, আমার যেটা এখানের মধ্যে অ্যাড করার মনে হয় দরকার আছে, সেটা বল। হচ্ছে যে রিগার্ডিং আন্ডার রাইটিং অফ দ্য প্রোডাক্ট, এটাও একটা খুব সুন্দর জিনিস বলেছি। এখানে মধ্যে ওরা না 3টে জোন করেছে, একটা গ্রিন জোন, একটা ইয়েলো জোন, একটা রেড জোন। গ্রিন জোন মানে হচ্ছে যাদের মোটামুটি হেলদি, যাদের আসলে তাদের ক্ষেত্রে পলিসির ক্ষেত্রে কোনো নেই। যাদের হচ্ছে ইয়েলো জোন, সেখানে ক্ষেত্রে ওরা বলছে যে কিছু কিছু সমস্যা আছে, তো সেখানে ক্ষেত্রে সেগুলোর ক্ষেত্রেও তাদের কিছু রেস্ট্রিকশন থাকলেও তাদেরকে পলিসি দেওয়া যায়। মানে গ্রিন জোনের ক্ষেত্রে একদম ওয়াইল্ড কার্ড এন্ট্রি, এবং ইয়েলো জোনের জন্য মোটামুটি কিছু রয়েছে। এবং এবং যেটা রেড জোন,
দেখো এই প্রসেসটা সব থেকে ভালোই লেগেছে আন্ডার রাইটিং এর জায়গাতে। রেড জোনের কিন্তু ওরা বলছে ক্যান্সেল, আমরা যেটা বলে না যে পলিসি নেবই না বা হবেই না, সেখানে ক্ষেত্রে ডক্টর সেঠি একটা খুব সুন্দর বলেছে, তাদেরকে 6 মাস মেডিকেশনে এবং উইথ এতে এনে তাদেরকে যদি রেড জোন থেকে ইয়েলো জোনে আনা যায় সেই চেষ্টা করবে, এবং করে তাকে ইন্স্যুরেন্সের আয়তায় আনবে। তার মানে প্রচেষ্টাটা অসাধারণ, এটা একটা দারুণ দারুণ, সত্যি সত্যি নতুন অভিনবত্ব রয়েছে। আমরা খুব মানে আশা করব এই ধরনের জিনিস আরো আসুক, যাতে গোটা দেশের মানুষের উপকার হয়। তো আজকের মতো শুভ্র এইটুকুই থাকুক। আমরা খুব শিগগিরই ফিরে আসছি এই রকমই খুব গুরুত্বপূর্ণ কিছু আরো ভিডিও নিয়ে। অবশ্যই সাথে থাকুন, পাশে থাকুন, এবং সবাইকে এইসব মেসেজ ছড়িয়ে দিন। ততক্ষণ অবধি ভালো থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।